ভোটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গিয়েছে, বিভিন্ন দলের প্রার্থীরা, এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাহেব গণভোট কি, তারা জিজ্ঞেস করছে প্রার্থী কে, বিএনপির মার্কা কে পেয়েছে। শেখ হাসিনার অন্তরে কখনোই বাকশালের বাইরে অন্য কোনো চেতনা ছিল না। শেখ মুজিব করেছিলেন সাহসিকতার সাথে বাকশাল প্রণয়নের মধ্য দিয়ে, সাংবিধানিকভাবে উন্মুক্তভাবে, আর শেখ হাসিনা সেই বাকশাল এখানে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এক দলীয় শাসন ব্যবস্থা এবং এক রাষ্ট্রীয় কি যেন এক দলীয় এবং শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন। প্র্যাকটিক্যালি কিসের মুখোশে? গণতন্ত্রের মুখোশে, ভোটের নামে প্রহসনের মুখোশে একই জিনিস বাস্তবায়ন করতে চেয়েছিলেন। যাই হোক, আমি 7ই নভেম্বরের উপরে অনেক কথা বললাম। আর যে সমস্ত পুস্তক পড়ার জন্য ছাত্র বন্ধুদের অনুরোধ করছি, দয়া করে এগুলো পড়বে, তোমরা জানা দরকার। প্রকৃতি ইতিহাস, বিশ্লেষণধর্মী ইতিহাস পড়াশোনা করতে হবে, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে। তাহলেই পরে তোমরা আগামী দিনে নেতৃত্ব বজায় রাখতে পারবা। তা না হলে আগামীর বাংলাদেশে শুধুমাত্র বয়ানবাজি করে কোনো রাজনীতি হবে না। যাই হোক, এখানে যেহেতু এসছি, সাংবাদিক বন্ধুরা বসে আছে যে এই ঐকমত্য কমিশন, জামায়াতে ইসলাম, সরকার কি কি করছে এগুলো জানার জন্য, তাই না? জাতীয় ঐকমত্য কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল, তাদের মেয়াদ শেষ হয়েছে, সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছে। না, তাদের জন্য আমি শুভকামনা করি। অবশেষে তারা তাদের দায়িত্ব যেভাবেই হোক শেষ করে নিষ্কৃতি পেয়েছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি খোদ প্রফেসর ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, যে সুপারিশমালাগুলো ঐকমত্য কমিশন সরকারকে দিয়েছে, সেই সুপারিশে সরকার প্রধান নিজেই দস্তখত করেছেন সভাপতি হিসেবে। এখানে হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট, যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশও করলেন আপনি সভাপতি হিসেবে। তারপরে যদি সেই সুপারিশটা আপনারা দিতেন, যেভাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনে অবশেষে 8-9 মাস আলোচনার পরে সেইটাই যদি আপনারা রিকমেন্ড করতেন, তাহলে এই ক্ল্যাশ অফ ইন্টারেস্টের প্রশ্ন আমরা তুলতাম না। কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশের মধ্যে প্রকাশ করে দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। তারা সুপারিশ প্রণয়ন করলেন, তাদের যা যা প্রস্তাব আছে 48টা দফা সংবিধান সংশোধনী সংক্রান্ত, এগুলো সকলগুলো প্রস্তাব গণভোটে দেয়া হবে, আদেশ জারি করা হবে এবং সেই আদেশের বাস্তবায়নের জন্য গণভোট আইন করা হবে ইত্যাদি। আমরা জাতীয় ঐকমত্যের স্বার্থে জাতীয় ঐকমত্য কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোর্ড করার জন্য জাতীয় ঐকমত্যের স্বার্থে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই সনদের উপরে গণভোটের প্রস্তাব করেছিলাম একই দিনে, জাতীয় নির্বাচনের দিনে। কিন্তু এই গণভোটের কি আসলেই কোনো প্রয়োজন ছিল? এই গণভোটের মধ্য দিয়ে কি আইন প্রণীত হয়ে যাবে? এই গণভোটের মধ্য দিয়ে কি সংবিধান পরিবর্তিত হয়ে যাবে? কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরোপিত হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না। কিন্তু এখন ঐকমত্য কমিশনের সবাই সেটা রাজি হলো যে জুলাই জাতীয় সংসদ যেভাবে রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবের সাথে সবাই রাজি হলো। কিন্তু সকালবেলা ভোরে উঠে একটি দল বলল যে এটা আগে হতে হবে গণভোট। কেন? রাজনীতিতে আমি লাল জামা পরবো কালো জামা পরবো না এরকম মনে মনে সুখ পাওয়ার তো কোনো বিষয় নাই। এটা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়।
গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফেরত যাওয়ার জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি, তার পরিণতি সফল পরিণতির বিষয়। এটাকে বাধাগ্রস্ত করে, প্রশ্নবিদ্ধ করে, নিত্য নতুন বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে, কোনো সময় ঘি দিয়ে তৈলাক্ত করার যে বয়ান দিচ্ছেন, এগুলো শোভনীয় নয়। যাই হোক, এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান, স্বাগতম জানাই। কিন্তু ভোটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গিয়েছে, বিভিন্ন দলের প্রার্থীরা, এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাহেব গণভোট কি, তারা জিজ্ঞেস করছে প্রার্থীকে, বিএনপির মার্কা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে। কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি। এদেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল, সেই দলের নাম বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যেই দল, সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে। 1971 সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে, 1975 সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে, পুনরুদ্ধার হয়েছে, 1979 সালে যার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ যে 1979 সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি।